আজকে আমি তোমাদের ক্রিসমাস ট্রি করে দেখাবো। আর এই দেখো সান্টা ক্লজ বানিয়েছি, কেমন হয়েছে দেখো তো। আর এর ভিডিওটা আমি এর পরে ভিডিওটা আমি আমার চ্যানেলে দেবো, তোমরা দেখে নিও। আজ আমি তোমাদেরকে ক্রিসমাস ট্রি বানিয়ে দেখাবো, দেখো কিভাবে বানাচ্ছি। এই দেখো ছোট্ট বন্ধুরা, আমি একটা A4 পেজ নিয়েছি সাদা রঙের। পেজটাকে আমি এইভাবে কোন শেপে কেটে নিচ্ছি। এই দেখো এইভাবে রোল করে নিয়েছি। এই যে আমি কাঁচি দিয়ে শেপ করে নিলাম। এই দেখো এইবার গ্লু গানের সাহায্যে আমি ওটাকে আটকে দিচ্ছি। ওটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। দিয়ে এবার আমি ওটাকে আরেকটু শেপ করে দিলাম। এই যে দেখো কেমন হয়েছে। তারপরে আমি আরেকটা A4 পেজ নিলাম, সেটাকে রোল করছি। এই যে রোল করা হয়ে গেছে। এবার এটাকে গ্লু গানের সাহায্যে একটু গ্লু লাগিয়ে দেবো। এই দেখো আমি এটাকে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। এইভাবে গ্লু গানের সাহায্যে তোমরাও বাড়িতে করতে পারো। এই দেখো এরকমভাবে এইটার ওপরে এটাকে আমি দাঁড় করাবো, স্ট্যান্ড করাবো। তার জন্য একটুখানি সাইডগুলো কেটে নিচ্ছি। কেটে নিলে ওটা দাঁড়াতে সুবিধা হবে, পড়ে যাবে না। তাই আমি ভালো করে সাইডগুলো একটু কেটে স্ট্যান্ড টাইপের করে নিচ্ছি। এই দেখো এটা এরকম দেখতে হবে। এই যে মাথাটাও একটু ঠিক করে নিলাম, মাথাটাও ছেটে ফেলে দিলাম, একটু বেশি লম্বা লাগছিল। এই যে দেখো এবার দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে সাইড করে রাখলাম। এবার আমি কালার করব। কালারের জন্য আমি এখানে ব্যবহার করব গ্রিন কালার। আর ডান্টিটা ব্যবহারের মানে গাছের বডি ব্যবহার করব হচ্ছে ব্রাউন কালার। দেখো কিভাবে কালার করছি, এই দেখো। আর এই যে আমাদের দুষ্টু মিষ্টির পরিবার, দেখো কত সুন্দর ওরা বাবা মার সঙ্গে বসে আছে। আর আমি দেখো ওদের জন্য ক্রিসমাস ট্রি বানাচ্ছি। এই দেখো ব্রাউন কালার করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে ব্রাউন কালার করা। এরপরে আমি ক্রিসমাস ট্রিটাকে রং করব। এই যে এটা হয়ে গেছে, আমি সাইড করে রাখছি। এইবার আমি রং করব ট্রিটাকে। এই যে ট্রি নিয়ে নিয়েছি। এই যে আমি এতে ইউজ করছি গ্রিন কালার। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে। আর তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আমি এই ক্রিসমাস ট্রিটা তৈরি করার জন্য পেস্তা বাদামের খোলা ইউজ করেছি। দেখো আমি কিভাবে এটাকে তৈরি করছি। পেস্তা বাদামের খোলা ইউজ করে আমি এটা করেছি। অনেকের বাড়িতে এরমভাবে পেস্তা বাদামের খোলা পড়ে থাকে, তাই বাদামের খোলাগুলো না ফেলে সেগুলো দিয়েও আমরা সুন্দর ক্রিসমাস ট্রি বানাতে পারি। দেখো কিভাবে এই ট্রিটাকে আমি বানিয়েছি পেস্তা বাদামের খোলা দিয়ে। ছোট্ট বন্ধুরা, তোমরাও আমার মতো সুন্দর সুন্দর জিনিস ঘরে বসে বানাতে পারো। দেখো কত সুন্দর লাগছে এটাকে। এই দেখো, এই দেখো এখনই তো ট্রি মনে হচ্ছে। দেখো আরও সুন্দর লাগবে এরপরে, যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে এটা আরও সুন্দর লাগবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো পেস্তা বাদামের খোসাগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে করে আমি ওগুলোকে লাগিয়ে দেবো। এতে আমি গ্লুগান ইউজ করছি। গ্লুগান ইউজ করলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওটাকে কামড়ে ধরবে, নইলে তাড়াতাড়ি শুকাবে না। না শুকালে অনেক টাইম লেগে যাবে আর আমরা এটা করতেও পারবো না। যাতে চটজলদি শুকিয়ে যায় সেই জন্য আমি গ্লুগানটা ইউজ করেছি। এবার পেস্তা বাদামের খোলাগুলোকে আমি গোল গোল করে বসাতে থাকলাম। দেখো সাইড দিয়ে কিভাবে বসাচ্ছি, একটার পর একটা বসাচ্ছি। আমি এই রকম নতুন নতুন অনেক ভিডিও তোমাদেরকে দেখাবো। তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। এই যে এইভাবে
ঠিকভাবে করতে থাকতে হবে এটাকে, যেন, আর খুব সাবধানে করতে হবে। ছোট বন্ধুরা, তোমরা যেন আবার গ্লুগানের ছ্যাঁকা খেয়ে যেও না, খুব গরম হয়ে যায় গ্লুগান, সেহেতু কাউরির হেল্প নিয়ে তবেই করবে। খুব সহজেই তৈরি হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর হয়। দেখো কিভাবে তৈরি করছি। আর এই দেখো পাশে রেখেছি সান্টা ক্লজ। সান্টা ক্লজ তো আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ক্রিসমাস ট্রি তৈরি হচ্ছে। সান্টা ক্লজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো, আমার তরফ থেকে ইউটিউবের সকল সদস্যকে জানাই হ্যাপি ক্রিসমাস। এই দেখো আমার বাদামের খোসাগুলো অনেকটা লাগানো হয়ে গেছে, দেখো কেমন লাগছে। এই যে দুষ্টু মিষ্টি ওর বাবা সবাই মিলে বসে আছে। আর এ দেখো দুষ্টু মিষ্টিদের ঘর, এ দেখো টেবিল বানিয়েছি, আরও অনেক কিছু বানিয়েছি। তোমরা যদি দেখতে চাও একের পর এক আমি ভিডিও দেব, তোমরা দেখতে পাবে। এই দেখো ক্রিসমাস ট্রি আমার তৈরি হয়ে গেছে, এইবার এটাকে সাজাচ্ছি। দেখো ছোট ছোট পুঁথি আর চুমকি আর স্টোন দিয়ে সাজাচ্ছি। আর আমাদের শর্ট ভিডিও দেওয়া ওয়ার্ল্ড চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে। নতুন নতুন শর্ট ভিডিও আমি প্রতিদিনই দিতে থাকি, তোমরা দেখতে পাবে। এখানে আমি অরেঞ্জ কালারের স্টোন আর গোল্ডেন কালারের পুঁথি ইউজ করেছি। এই যে গাছের ওপরে যে স্টারটা দেখতে পাচ্ছ, এটা আমি গ্লিটার পেপার কেটে বানিয়েছি। ওটা এখনও সেট করিনি, আমি এক পরে সেট করব, এমনি রেখে দিয়েছি। এইবার ধীরে ধীরে সব সেট করে তারপরে আমি স্টারটা লাগিয়ে দেবো। এই দেখো সব হয়ে গেছে, ফিনিশিং হয়ে যাচ্ছে সবই। এসব ফেলে দিলাম, এইবার স্টারটাকে আমি লাগিয়ে দেবো। এই দেখো ভেতরে একটুখানি গ্লু দিলাম। এই যে দেখো কত সুন্দর লাগছে। যে ক্রিসমাস ট্রি আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সেট করে দেবো। এই যে এটা সেট করার জন্য আমি প্রথমে কি করেছি, এখানে একটু গ্লু লাগিয়ে নিয়েছি। গ্লু লাগিয়ে নিয়ে আমি ওটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তা ওটা সেট হয়ে গেছে। এইবার এটা উপরে দাঁড় করিয়ে দিয়েছি। এই দেখো, আর আমার কাছে কিছু রিঙ্কেলস আছে, ওইগুলো আমি এর ওপর দিয়ে ছিটিয়ে দেবো। আমার তো খুব ভালো লাগে এগুলো ছিটাতে। ক্রিসমাস ট্রিতে এইগুলো ছাড়া তো ভালোই লাগে না। দেখো কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে না ক্রিসমাস ট্রিটা। দেখো সত্যি খুব সুন্দর হয়েছে, আমারও খুব ভালো লাগছে ট্রিটা তৈরি করে। এই দেখো দুষ্টু মিষ্টির বাবা মা বসে আছে। এই দুষ্টু, দেখ কত সুন্দর লাগছে আমাদের ক্রিসমাস ট্রি। আর দেখ সান্টা ক্লজ এসেছে আমাদের বাড়িতে। ও সান্টা ক্লজ দাদু, আমাদের জন্য কি গিফট এনেছো? হো হো হো। দিদি দিদি আমরা খুব মজা করব, দেখ কত সুন্দর লাগছে। আমরা দেখো নতুন নতুন জামা পরেছি। সান্টা আজ ক্রিসমাস না, তার জন্য আমরা দেখো কত সুন্দর করে সেজেছি। দুষ্টু মিষ্টি তোমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে পাপা, খুব পছন্দ হয়েছে মাম্মি, খুব ভালো লাগছে। হ্যাপি ক্রিসমাস। আপনাদের সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন।